অধিকাংশ মাজারগুলোতে শয়তান বসে থেকে শয়তান। সময় এসেছে এখন 1.5 হাত লাঠি দিয়ে পিটায়া হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া দরকার বেদবদের। নামাজ নাই তো এদের, নামাজও পড়ে না, সেজদা দেয় মাজারে গিয়ে। এই মস্তক কার জন্য? আসতে বলবেন, এই মস্তকটা কার জন্য? এই মস্তক শুধুমাত্র একজনকে দেওয়া যাবে। তিনি কে? তিনি কে? কাউকে দেওয়া যাবে তাকে ছাড়া? দিলে কি জান্নাত না জাহান্নাম? মাথা নিচু করা জায়েজ? এই মাথা নিচু মানে রুকু। রুকু করব কাকে? ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু কারো সামনে করা যাবে না, রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে, রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে না। আমার নবীজির তায়েফের ময়দানের একটা কথা মনে হলো আমার। তায়েফে আমার নবীজি দাওয়াত দিতে গেছেন। মক্কায় দাওয়াত গ্যাস বন্ধ। আবু জেহেল নিবন্ধন বাতিল করছে, দলও ব্যান্ড করছে, রসুলকে গৃহবন্দীও করছে। কোথায় যাবেন? আমার নবীজি বুক ভর আশা নিয়ে ভাবলেন, বনু সাদে তো আমি তায়েফ দিয়ে গেছি, আমার দুধমা ঘরে আমি গিয়েছি বহুবার, তায়েফের কথা তার মনে হয়ে গেছে। খুব সুন্দর এলাকা, আপনারা যারা গেছেন প্রচুর ফল হয়। তায়েফের ফল গোটা পৃথিবী সাপ্লাই হয়, এটা নবীর দোয়ার ফসল। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়া বুক ভরা আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আমার নবীজি দাওয়াতের ফলাফল পেয়েছেন ফুল না পাথর? ফুল না পাথর পেয়েছেন? পাথর পেলেন। এমন পাথর মারা হলো রাসূলের সাথে, উচ্ছৃঙ্খল যুবকদের লেলিয়ে দেওয়া হলো। শয়তান মুরব্বীগুলো নিজেরা আগায় না এসে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। চোকা চোকা পাথর হাতের মধ্যে নিয়ে শত শত যুবক আমার রাসূলকে পাগল মনে করে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীজির হাতের মধ্যে হাত ঢুকলে পরে তুলার মতো নরম যে হাত ছিল নবীজির কোমল দেহে, পাথরগুলো যখন গিয়ে পড়ল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে পরে দিনের বেলা সূর্যের কিরণে নবীজি যেন না ঘেমে যান, আল্লাহ পাক সূর্যের নিচে মেঘখণ্ড সবসময়ের জন্য রেখে দিতেন। সেই নবীজির দেহে পাথর মারতে মারতে রক্তাক্ত হয়ে পড়লেন রাসূল, জমিনে লুটিয়ে পড়লেন। নবীর পাশে কেউ নাই, সেন্সলেস হয়ে গেলেন। মালাকুল জিবাল এসে, পাথরের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই দিকের পাহাড় দেখা যায়, চাপা দিয়া শেষ করে দেব, আপনি শুধু অর্ডার করুন। রাসূল বলেন, না না, লা বাল আরজু, না, বরং আমি আশা করি যে লোকগুলো আজকে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, আমার মনে হয় এদের সন্তানরা সব কালেমাওয়ালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 4 দিন তিনি খান নাই, পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই। আমার নবীজি দৌড় মারা শুরু করলেন যেন তারা আবার না অ্যাটাক করতে পারে। সামনের দিকে যেতে যেতে সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। আমার নবীজি মাথা চক্কর মেরে আর পারলেন না, রক্ত শূন্যতায় ভুগছেন, দেহ থেকে রক্ত ঝরেছে। আমার নবীজি যখন তিনি জমিনে লুটিয়ে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন, ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করেছে কে যেন আসলো, ভিতরে পড়ে গেছে। সামনে গিয়ে দেখে আমার নবীজির শরীর থেকে রক্ত এখনো ঝরতেছে। ওই কেয়ারটেকারের মধ্যে মায়া হলো, দয়া হলো। এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই, সুন্দর চেহারার মানুষ। দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর সামনে দিয়ে বলছে, যুবক, এই রসটা পান করো, নচেত তুমি মরে যাবে, জীবনের শক্তি তুমি হারিয়ে ফেলবে। আমার নবীজির হাতে যখন দেওয়া হলো, কাপা কাপা হাতে আমার নবীজি 1 গ্লাস আঙ্গুর নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার পরে আমার নবীজি মুস্কি হাসি মেরে চোখটা খুলে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নামটা তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো না, আমাকে চিনল না, আমার কোনো কিছুই জানে না, অথচ সেই লোকটা আমার নামটা বললো কেমনে? রাসূল এবার বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস? তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনোয়া, নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম। আরো আশ্চর্য হয়ে চিন্তা করে, আমার গ্রামের নামটা বললো কেমনে?
এবার রাসূল বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস, তুমি যে গ্রাম নিনওয়াতে জন্মগ্রহণ করেছো, সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাসের টনক নড়ে গেল, এত তথ্য জানলো কেমনে লোকটা। এবার বলতেছে, যুবক, আমার নাম বললে, আমার গ্রামের নাম বললে, আমার গ্রামের হিস্টোরি শত শত মাইল দূরে, তোমার তো জানার কথা নয়, তোমাকে কে বললো, কে জানায় দিল? এবার রাসূল বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে আর একজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস এবার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ওরে মুহাম্মদ, তুমি মনে হয় আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার কথা শুনেছি মক্কায় তার জন্ম, তুমি কি সেই ব্যক্তি নাকি? আমি সেই ব্যক্তি। সঙ্গে সঙ্গে লাফ মেরে গিয়ে নবীর দু পায়ে দুটো হাত রেখে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে খ্রিস্টানি কায়দায়। রাসূল চান্স দিলেন না, সঙ্গে সঙ্গে সরে গিয়ে আদ্দাসের দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সেজদা নিয়েছেন, আর এই বদমাইশরা সেজদা নেয়, হাত পা ভেঙে গুঁড়া করে দেওয়া দরকার। আমার নবীজি বললেন, আদ্দাস ওঠো, বুকের সঙ্গে বুক লাগায় দিলেন আর বললেন, তুমিও বান্দা আমিও বান্দা। আল্লাহু আকবার। তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে আর তোমার কাছে ওহী আসে না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। যখন রাসূল তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদ্দাস বলছে, আপনি আল্লাহর নবী, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান এনেছি আমরা, কোনো শিরকির কাছে যাওয়া যাবে না, বেদাতের কাছে যাওয়া যাবে না, কোনো কুফরি হানতের পরিবেশে যাওয়া যাবে না। ঈমানকে ফ্রেশ রাখতে হবে, নামাজ ঈমানদার হতে হবে। আমার দেশে নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? বেনামাজি ইমানদার, কিন্তু ঠিক আছে, বেনামাজি ইমানদার না। কেমনে কি বলবো বলেন, বলাই তো মুশকিল। বেনামাজি ইমানদার নাকি? জটিল ব্যাপার না? হুজুর, নামাজ নাই তো কি হয়েছে, আমার কি ইমান নাই? আছে কিনা? আছে কিনা? ওদের সাফা আরো শক্ত না দুর্বল? ওদের সাফা কিন্তু আরো শক্ত। নামাজ না পড়ুক কিন্তু ইমান আছে। না না, নামাজ যার মধ্যে নাই সে ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারে না। কারণ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। হাদিসটা বড় ভয়ঙ্কর। একজন কাফির এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। নামাজহীন জীবন যাপন করা যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কি বিষয় নিয়ে? বলেন, আরো জোরে বলেন, কি নিয়ে? বলেন, নামাজ। আমার নবীর শেষ কথা ছিল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে, কি বলেন? নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা নামাজকে অবহেলা করবে, নামাজ নিয়ে যারা অবহেলা প্রদর্শন করবে, তাদের জন্য ওয়াইল নামক দোজখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকের জন্য ওয়াইল, ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজও পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, তাদের জন্য জাহান্নাম। নামাজ যার নাই তার তেমনি জাহান্নাম। ঠিক আছে না? যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। আর যারা নামাজ না পড়ে জান্নাতি। নামাজ পড়েও জাহান্নামে যাবে, আর নামাজ না পড়লে কই যাবে? সেখানে তো কোনো প্রশ্নই নাই। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু
ولم نك من المصلين ولم نك نطعم المسكين জাহান্নামবাসীকে বলা হবে ও সাকারের অধিবাসী সাকার একটা দোজখের নাম দোজখের নাম মোট কয়টা বলেন বলেন কয়টা 7টা মোট 7টা দোজখ এর মধ্যে সাকার নামক একটা দোজখ সাকারের অধিবাসীকে বলা হবে ও সাকারের অধিবাসী আজকে তোমরা সাকারে কেন দোজখে কেন তারা বলবে 4টা কাজ করে আসি নাই কয়টা কাজ শুনবেন আগ্রহ আছে নাম্বার 1 হলো নামাজ আজান শুনেছি খুব সুন্দর করে মুয়াজ্জিন আজান দিয়েছে আজকে মাগরিবের নামাজ এখানে নতুন মসজিদে পড়েছি যেখানে মসজিদ হয়েছে না একটা মাগরিবের নামাজ এটা প্রথম নামাজ হয়েছে না প্রথম মাগরিবের নামাজ আজকে হয়েছে বলি আলহামদুলিল্লাহ আজান হয়েছে আজান শুনেছি মসজিদে যাই নাই নামাজে আদায় হয় নাই নামাজে হাজির হই নাই আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক দোজখে তাহলে চিন্তা করে দেখুন জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো কি ছেড়ে দেওয়া বলেন নামাজ ছেড়ে দেওয়া তাহলে আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন কি ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া এই অপরাধটা বড় সবচেয়ে বড় অপরাধ এই চিন্তা কারো নাই এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্র গঠন করবা 4টা আইন দিচ্ছে 1 নাম্বার আইন হলো তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা জোরে কোন সুবহানাল্লাহ কার কথা মোল্লার কথা না আল্লাহর কথা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور জোরে বলি আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই জন্য নামাজ আমরা ছাড়বো না নামাজ কি কখনো বাদ দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান আনতে বলেন সেই ঈমানটা হতে হবে কি ঈমান ঈমানের কিছু গুণ আছে মুমিনের কিছু গুণ আছে সেই গুণগুলো অর্জন করতে হবে আল্লাহ পাক সূরা মুমিনুন দিয়েছেন আমি কি শেষ করে দেব নাকি এই যে উঠলো কেন এই লোকটা কি ব্যাপার কি হ্যাঁ বসছে তো হ্যাঁ বসেন বসেন না উঠি কত কাজ কত দিকে আমরা করি গত 2 বছর আগে আমি কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছি চকরিয়ার মোড়ে দেখি বিশাল প্রজেক্টর নিয়ে সব বিশ্বকাপ খেলা দেখতেছে তা রাত 2টার দিকে হঠাৎ করে আমাকে একজন ফোন দিয়েছে ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার খুব ভক্ত ওয়াজ শুনি তো আজকে একটি স্পেশাল দোয়া চাচ্ছে কি হুজুর আমি 2 রাকাত নফল নামাজও পড়েছি আমার দল আর্জেন্টিনা যেন জিতে তাহলে দেখেন ওর গোটা রাতের তপস্যা হলো ওর আর্জেন্টিনা যেন জিতে কত সময় কত দিকে আমাদের খরচ হয় ভাই আপনি কি জানেন এটা জনসভা নয় এটা ইবাদতের জায়গা বলি আলহামদুলিল্লাহ এটা এখন কিসের জায়গা বলেন ইবাদতের জায়গা এই জায়গাটা একসময় আমার আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে এটা বিশাল একটা সুযোগ এটা বিশাল চান্স এটা আমরা কেউ হাতছাড়া করব না জোরে বলি ইনশাআল্লাহ সবাই বসুন আমি খুবই খুশি লোকজন নড়াচড়া করছেন না যারা আছেন বসে আছেন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা ঈমান এনেছি কিন্তু ঈমানের গুণ নাই ওটা কি ঈমান আনা হলো বলেন তো ছাত্র কিন্তু পড়ে না বলেন তাহলে কি সে ছাত্র ছাত্রের কাজ কি হবে পড়া আর ঈমানদারের কাজ কি হবে গুণগুলো নিজের ভিতরে উপস্থিত করা ঈমানদারের গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন সওয়াব পাবেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون প্রকৃত মুমিন কারা এক নাম্বার হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে নাম্বার 2 হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না বেফাঁস কোনো কথা বলবে না ইমানদারদের কথা হবে জমির দলিলের মতো জমির দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে 1000বার চিন্তা করে লেখে কোনো ভুল লেখে না
দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল, সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখেন, ইমানদার যখন চলবে তার কথা হবে জমির দলিলের চাইতে অত্যন্ত যত্নশীল। সে মুখ থেকে বেফাস একটা কথাও বলবে না, অযাচিত কোনো কথা মুখ থেকে বের হবে না। মিথ্যা তো দূরেই থাক, অপ্রয়োজনীয় কোনো কথা মুখ থেকে বের হবে না। ইমানদারের প্রত্যেকটা জিহবার ব্যাপারে কে রেকর্ড করেন বলেন? আসতে বলবেন না, কে রেকর্ড করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কথা আগে না চিন্তা আগে? ভালো করে বলেন, কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। এই জন্য আমার চরিত্র সুন্দর করার জন্য আবার একটা মাস স্পেশাল দিয়েছেন, তার নাম হলো রমজান মাস। জিহ্বা ঠিক কর, কি ঠিক কর? জিহ্বা ঠিক করো, খাবার ঠিক করো, খাবার কন্ট্রোল করো, পরিমিত খাও, নিয়ন্ত্রিত জীবনে চলে আসো। ইবাদতের জন্য একটা সাইকেল করে দিয়েছেন রমজান মাস। তাহাজ্জুদটা পড়ো, নামাজের প্র্যাকটিস করো, শেষ রাত্রে ওঠো, খাবার খাও, কোরআন তেলাওয়াত করো, সুন্দর করে একটা মাস ট্রেনিং নিয়ে বাকি 11 মাস চালায় নাও। আল্লাহ চান প্রত্যেক বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? কার দোষে? বান্দার দোষে। বান্দা নিজেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন বান্দারে কথা থেকে, মুখ থেকে বেফাস কোনো একটা কথাও বলবা না, যা বলবা চিন্তা করে আগে বলবা, কারণ তোমার কথার ব্যাপারে একদিন জিজ্ঞাসিত হবে। আমার বন্ধুগণ, মুখ থেকে কথা যখন বের হতে হয় সেই সময় চিন্তা করে কথা বের করতে হয়, কিন্তু যারা অহংকারী হয় তাদের মুখ থেকে বেফাস কথাই বের হয়। যারা বদমাইশ শ্রেণীর হয় তাদের চরিত্র ফুটে ওঠে কিসের মধ্যে বলেন? কথার ভিতরে। দেখেন না ছাত্রগুলো কি সুন্দর করে, আমাদের সন্তানরা বলতেছে কোটার কয়দিন থাকে, আমরা মেধা খাটায় আমরা চাকরি পাই না, এই বৈষম্য দূর করা হোক। জবাবে একটা দায়িত্বের জায়গায় বসে কি পরিমাণ প্রাউড হলে পরে বেফাস কথা মুখ থেকে বের হতে পারে। বলতেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, কয় নাই? বলেন এই পতনের পেছনে এই কথা কি ছোটখাটো কোনো বিষয়? বলেন ছোটখাটো কোনো বিষয়? কথা কি জিনিস দেখেন, একটা কথা, একটা অহংকার পতন ত্বরান্বিত করেছে, ঠিক কিনা? আল্লাহ বলছে ইমানদার হবা আগে জিহ্বার লাগাম ধরো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, বাজে কোনো কথা মুখ থেকে বলবা না। 16 বছর টেলিভিশন খুললি এক প্রতিবন্ধী নেতা দেখতাম, ওই নোয়াখালী বাড়ি প্রতিবন্ধী এক নেতা দেখতাম, খালি মাইক পেলেই বলতো খেলা হবে। কি এরকম বলতো না? বদমাইশ। যশোরী ছিল তো, যশোরী ছিল, কোন দিক দিয়ে কে পার করে দিছে আল্লাহ জানে। আমরা পালাই না। 16 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল ওরা। আমরা একটাও পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। কি আমরা কেউ পালাইছি? আমরা চোর না, আমরা চুরি করে নিয়ে যে পালাবো। আমরা বুক দেব, পিঠ দেব না। দেশে আছি, দেশেই থাকবো। বাড়িওয়ালা একজন, চোর 10 জন। হুঙ্কার কারটা বেশি শক্তিশালী? বাড়িওয়ালা। চোর 10 জন হয়ে লাভ নাই। বাড়িওয়ালা একটা শুধু ধর মারবে দৌড়, কারণ ও যে চোর, ও কি চোর। আমরা বাড়িওয়ালা থাকবো, আমরা চোর হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আচ্ছা, নামাজ ঠিক করব, জিহ্বা ঠিক করব। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মালের যাকাত দাও, তোমার মাল কখনো নষ্ট হবে না, তোমার সম্পদের বরকত কখনো ফুরাবে না। বড়ই গাছের মতো, বড়ই গাছের ডাল কাটলে আবাদ তুলে নিয়েছেন, কুল পেরে নিয়েছেন, কেটে ফেলেছেন ডাল, পরবর্তীতে কুল কম ধরবে না বেশি ধরবে? বেশি ধরবে। ঠিক তেমনি যাকাত তুমি দিয়ে দাও, তোমার সম্পদ আরো বাড়বে। আল্লাহু আকবার বলেন। তা না দিয়া হলমার্ক খাইছে,
শেয়ার বাজার খাইছে কি? খায় নাই, একদম সাগর চুরি করেছে, পার হতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে বসেছিল যে দরবেশ আসবে, দরবেশ আসতে পারে নাই। দরবেশ আবার নৌকায় চড়ছে গুল করে। কোস্টগার্ড ধরে ফেলে বলতেছে আইনমন্ত্রীকে, দুজন গেছে একসাথে, আইনমন্ত্রীকে দেখে বলতেছে স্যার সিনসি চলেন, থানায় চলেন। আইনমন্ত্রী কয় আমি কি একা আসছি নাকি, আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লুঙ্গি পড়া দেখি, গেঞ্জি পড়া, লোকটা কে? দাড়িও নাই। কে লোকটাকে? ভালো করে দেখো, ভান ধরছে দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়েছেন। ইতিহাস একটা জীবন্ত ইতিহাস, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখনো কিন্তু চাঁদাবাজি কিছু চলে, শিক্ষা নিন। এক দৌড়ে দিল্লি গেছে, এক দৌড়ে কোথায় গেছে? দিল্লি। পেট হজম হবে না, হারাম খেয়ে হজম হবে না। আমরা যদি কিছু করতেই চাই, আমরা আখিরাতের জন্য করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, আপনি কোনো মহিলার দিকে চেয়ে আছেন, আপনার স্ত্রীর দিকে কেউ চেয়ে থাকুক লোলুপ দৃষ্টিতে, আপনি কি পছন্দ করবেন? পছন্দ করবেন না। যদি মানুষ হন তাহলে পছন্দ করবেন। আর কিছু অমানুষ আছে, বউ নাচায়া বেড়ায়, এরকম কিছু অমানুষ আছে না নাই? ও তো মানুষ ও হাইওয়ান, ও কুকুর। বউ সুন্দরী বউ পর পুরুষকে না দেখলে ওর ভালোই লাগে না। হোন্ডা নিয়ে ঘোরে, হোন্ডা নিয়ে ঘোরে, একদম সেই শিরোমণি। শিরোমণি আছে নাকি? তাহলে আসে তো না, আছে মানে ভুল কই নেই তো না। আচ্ছা, ফুলতলা শিরোমণির বাইপাস একদম রূপসা নদী থেকে, রূপসার ব্রিজ থেকে শুরু করে এক টান মারে R15। কি R15 উঠায়? এখন তো হুন্ডার সাউন্ড নাই, যত দামি হুন্ডা সেই হুন্ডার সাউন্ডগুলো কম, এখন মানে সাউন্ড কম। আগের হোন্ডা কোম্পানি ভটভট ভটভট আওয়াজ হতো হেলিকপ্টারের মতো, এখন তো আওয়াজ নাই। বউ সুন্দরী নিয়ে হুন্ডায় তুলবে, মানুষ দেখবে না, হুন্ডার তো আওয়াজ নাই। মেকারকে বলে তাড়াতাড়ি পাইপ সারা, স্যালেঞ্জার আউট কর, আওয়াজ বের কর, বউ আমার দেখাতে হবে। হুন্ডায় তোলে, অর্ধলগ্ন বউটাকে হুন্ডার পেছনে তোলে। এখনকার হুন্ডার সাইজে তো নাই, সমান না তো। প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিট একদম 3 তলা আন্ডারগ্রাউন্ড। কি ঠিক আছে না? পিছনের সিটে একদম 3 তলায় তুলে থাকে বউরে, আর ও থাকে একদম মাটির তলে। মানে পর্দায় থাকা দরকার যার, ও নাই, ও গেছে মাটিতে। দুই দিকে পা দিয়া বসে, এক টান দিল, জাতি হতবাক হয়ে গেল যে কি গেল। সন্ধ্যার আগ দিয়ে রূপসার তীরে হলদেটে রঙিন সূর্যের নিচে iPhone 16 Pro Max ফোন দিয়ে, যেন ছবিতে কোনো কিছু কালিমা না থাকে, একদম ফ্রেশ একখান ছবি, অর্ধলগ্ন ছবি তুলে, লাল লিপস্টিকওয়ালা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কিছু লম্পট মার্কা কিছু পুরুষ আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি আল্লাহ তাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি তুলে দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে নামাজটা রেগুলার, বাজে কথা বাদ, যাকাত ঠিক মতো, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহাদিহিম রাউন, আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা। রাষ্ট্র ক্ষমতা একটা আমানত, রাষ্ট্র ক্ষমতা একটা কি আমানত। ঠিক ছিল নাকি? ঠিক ছিল? হ্যাঁ। এরপরে নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। ওয়াদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে বলেছিল একজন নেত্রী, আমার দেশে একজন নেত্রী নির্বাচনের আগে বলেছিলেন, আগামী নির্বাচনে ক্ষমতা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবো। কি বড় একটা ডাহা মিথ্যা কথা কয়, একটা অনিসলামী দলের নেত্রী কয়, ইসলামী দল না কিন্তু, সে বলতেছে মদিনার সনদে দেশ চালাবো। শয়তানরা বিশ্বাস করে না এই কথাগুলো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। তাহলে নয় কেন না বাদ?
এগুলোই করেছে ওরা। ওয়াদা ঠিক নাই, আমানত ঠিক নাই, এগুলো ইমানদার হতে পারে না। শেষে নামাজ দিয়ে আবার শেষ করছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। যেরকম বাবার সন্তান ওয়ারিস, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যার ওয়ারিস হবে, যাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। কত বড় অফার এটা! আসুন সেই গুণগুলো আমরা অর্জন করে আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গেল ঈমান গেল, এখন আছে কয়টা? 5টা। মোট 6টা কাজ। মোট কয়টা কাজ? ঈমানের ভিতরে আবার কয়টা কাজ? 5টা। এটা তো শেষ করেছি আক্ষরিকভাবে। নাম্বার 2 হচ্ছে 6টা কাজের নাম্বার 2 হচ্ছে প্রিয় জিনিস, প্রিয় মাল, প্রিয় সম্পদ খরচ করা কার পথে? আল্লাহর পথে। 7 দিন ধরে পকেটে ছেঁড়া 2 টাকা ঘোরে, ফকিরও নেয় না, বিড়ির দোকানদারও নেয় না। 7 দিন ওই টাকা পকেটে আসে। কি করা যায়? শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, সামনে একটা বাক্স আসে, ওর তো চোখ নাই, ওর চোখ আছে, ও কথা কয় না। এখন সামনের ওই বাক্স যখন আসে তখন ডানে তাকায় বামে তাকায়, তো দেখলো নাকি, আস্তে করে পকেট থেকে সেনা 2 টাকা ঢুকায় দিয়া কয়, আল্লাহ সব দেওয়ার দরকার নেই, থোয়ার জায়গা পেলাম না, দিয়ে গেলাম। এটা কি প্রিয় জিনিস দান করে? আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস খরচ করো। কোথায় কোথায়? যাবিল কুরবা, নিকট আত্মীয়র জন্য খরচ করো, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করো। কিন্তু মানুষগুলো আজকে এতিমকেও দেয় না, নিকট আত্মীয়কে না দিয়া চলে যায় হলো মাজার শরীফ। কি ঠিক কিনা? অন্য জায়গায় চলে গেল। নিকট আত্মীয়কে আপনি দিবেন আগে, এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, পথিককে দিবেন, সাইলকে দিবেন, অফির রেকাব। আপনি এই সমস্ত খাতগুলো আল্লাহ পাক দেখে দিয়েছেন, খরচ কিন্তু এই জায়গায় করতে হবে। নিজের বোনের সংবাদ রাখে না, ধর্ম বোন বানায়। নিজের ভাইয়ের সংবাদ রাখে না, ধর্ম ভাই বানায়। নিজের মার খবর রাখে না, ধর্ম মা বানায়। আছে না? এই আছে না নাই? বলেন তো আছে না নাই? ধর্ম মা বলতে কোনো কিছু আছে নাকি? ধর্মের বোন বলতে কিছু আছে নাকি? না, এগুলো ভুয়া। এগুলো কি ভুয়া? এগুলো কোনো ভিত্তি নাই, এগুলো হারাম, এগুলো মানবেন না কখনো। নিজের বোনের খবর নেয় না কেন? নিজের বোন বাপ মরে গেছে, সম্পদের জন্য এসে মাঝে মাঝে ভাইকে বলে, ভাই বাপ মারা গেল, এক যুগ হলো, ফুলতলার মোড়ে 10 কাঠা জায়গা আছে, তোমরা বিল্ডিং করে আসো, সেখানে কি আমাদের হক নাই? তোমরা 2 ভাই, আমরা 2 বোন, সেখানে 3টা ভাগ হবে, তোমরা 2 ভাই 2 ভাগ নিয়ে নিয়েছো, 5 শতক 5 শতক 10 শতক, আমরা তো সেখানে পাই 3.5 করে, দিয়ে দাও। কিন্তু এই কথা বললো কেন? ভাই রাগ করে ওই বোনের সঙ্গে আর কথা বলে না। এমন ভাই বুঝি অভয়নগরে নাই? আছে কি না? আছে। বোনকে দেয় না, আবার বোনের কাছ থেকে ফুসলায় কেমনে নেবে, বিভিন্ন চান্স খোঁজে। মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায়, মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, আর কি আছে যশোরে? খেজুরের গুড়। আচ্ছা, হ্যাঁ, আমার বন্ধুগণ সবগুলো এক জায়গায় জড়ো করে বোনকে খাওয়ায়, পাশে বসায় বলে, বোন আমার, তুমি আমাদের সবার বড় বোন, মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি আমাদের মুরব্বী বোন, রাগ কইরো না, সংসার হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে দিছো, আমাদের অংশে তোমার অংশ আছে, তোমার বাবার অংশ আছে, তুমি কিছু পাবে, ঠিক আছে, কিন্তু বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন কত বড় শয়তান ওটা, আছে না নাই? ফতুয়া মানলো, অংশ নিলে ধ্বংস হয়। ঈমান আছে? আজ থেকে ঈমান আছে? আল্লাহ বলতেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এবং শেষের দিকে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমা, এগুলো লঙ্ঘন করবি না, লঙ্ঘন করবি জাহান্নামে ঢুকাবো আমি। যার যে অংশ ভালো করে পাই টু পাই হিসাব করে দিয়ে দিবি। লুঙ্গি রেখে গেছে 3টা বাপ, লুঙ্গিটা ভাগ করে দিবি। এটা ইনসাফ। এটা কি ইনসাফ? কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোনো কম বেশি করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না, বরঞ্চ আল্লাহ পাক আগে মেয়ের অংশ, লিযযাকারি মিসলু হাজ্জিল
আগে ছেলে না মেয়ে? আগে মেয়ের অংশ আল্লাহ পাক বুঝাই দিয়েছেন, মেয়েকে আগে বুঝাই দেয়। তাহলে সম্পত্তি বন্টন আগে শর্ত হলো ছেলেরা বুঝে পাবে না মেয়েরা বুঝে পাবে? মেয়ে। এরপরও নারী সমাজ কয় ইসলাম মেয়েকে ঠকাইছে। একটা নারী স্বামীর সম্পদ পায়, তারপরে ছেলের সম্পদ পায়, বাবার সম্পদ পায়, মায়ের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, কতগুলো খাত তার, সবগুলো জড়ো করলে স্বামীর চাইতে বউয়ের সম্পদ বেশি হয়ে যায়। এক সময় হয়ে যায় স্বামীর সম্পদের, পুরুষের সম্পদের ক্ষয় আছে, আর ওদের সম্পদের কোনো ব্যয়, খালি জমে, খালি কি জমে, কোনো ক্ষয় নাই। এরপরে বলতেছে ইসলাম নারীকে ঠকাইছে। ওরা জানেই না ইসলাম নারীকে ঠকাই, যেন জিতে, জানেই না, না জেনেই বলে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও। পশ্চিমাদের সংস্কৃতি হলো তারা চামড়া দেখাবে, তারা চামড়া দেখায় ওরা ওদের দাম হাসিল করে, কিন্তু মুসলমানরা চামড়া দেখাবে না, চামড়া ঢেকে রাখবে। মেয়েরা চামড়া দেখাবে না, চামড়া ঢাকবে। ইউরোপ আমেরিকা চামড়া দেখাবে, আর মুসলমানরা কি চামড়া ঢাকবে। এটাই হচ্ছে মুসলমানদের সৌন্দর্য। আসুন আমরা আমাদের পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে তুলি, ইসলাম দিয়ে সাজাবো। জোরে বলে ইনশাআল্লাহ। না রং দিয়ে সাজাবো? বলেন কি দিয়ে সাজাবো? ইসলাম দিয়ে। ইসলাম ইসলামীদের সাজানোর জিনিস, ইসলাম দিয়ে আমরা আমাদের পরিবারকে সাজাবো। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। তাহলে মাল খরচ করব কোথায় কোথায়? আগে ধর্ম বোন না নিজের বোন? ধর্ম ভাই না নিজের ভাই? নিজের ভাইয়ের জন্য আগে খরচ করব। মাকে দেব, বাবাকে দেব, বাবাকে মাকে দেব, একদম সলিড নিজের অংশ দেব। আর যদি আপনার একটা ভাই যদি খুব অসহায় হয়ে যায়, গরিব, চলতেই পারছে না, আপনি তাকে না বলে জাকাতের অংশ দিতে পারবেন। এই কথাগুলো বলা দরকার, না বললে অনেকের কাছে অস্পষ্ট থাকে, হাই আমার ভাই জাকাত খাবে। আপনি আপনার নিজের ভাইকে না বলে তাকে জাকাতের অংশ দিতে পারবেন, কিন্তু কখনো ভুল করেও কিন্তু মসজিদেও দেওয়া যাবে না, বাপ মারে দেওয়া যাবে না। কি কথা কি বোঝা গেল? বাপ মা জাকাত খাবে? আসতে কয় বাপ মা জাকাত, বাপ মা আপনারটা খাবে, আপনারটা, আপনি যেটা খান সেখান থেকে খাবে। এটা বাপ মার অধিকার, এটা বাপ মার কি অধিকার। বাপ মাকে দেওয়া সুন্নত না ফরজ? ফরজ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নাম্বার 3 ওয়াকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 4 ওয়াতাজ যাকাত, যারা যাকাত দেবে। নাম্বার 5 যারা ওয়াদা ঠিক রাখবে। অস-সাবিরিনা ফিল বাসা। নাম্বার 6 হচ্ছে সুখে দুঃখে কষ্টে যাতনায় সব জায়গায় ধৈর্য ধরবে। কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ।